হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো। খুব ঝটপট আর কম সময় তৈরি করা যায়। যে কোনো সুপার শপে বা সুপার মার্কেটে এই ধরনের টুনা মাছের যে ক্যানগুলো কিনতে পাওয়া যায়, আজকে আমি সেই ক্যান দিয়েই একটা মজাদার ঝাল ঝাল স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন টুনা মাছের আজকের এই রেসিপিটা। সবগুলো মাছ ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে সমস্ত জলটা ছেঁকে নিতে হবে। তারপরে এটাকে আমি আরেকটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এবার একটা চামচ দিয়ে সবগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে টুনা মাছের সাথে। এবার অ্যাড করছি স্বাদ মতো লবণ আর দুটা ডিম দিয়ে আবার খুব ভালো মতো সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে চুলাতে একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন টুনা মাছের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই মিশ্রণটাকে পুরো ফ্রাই প্যানটাকে কভার করে নেব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে থাকবে আর খুব অল্প আঁচেই কিন্তু স্ন্যাক্সটা ভেজে নেওয়া খুব ভালো হবে। খুব অল্প আঁচে ভেজে নিলে পোড়া লাগার চান্স কম আর এটা ভেতর থেকে খুব ভালো মতো ফ্রাই হবে। তো আমি খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি পুরো ফ্রাই প্যানটাকে। এখন একটা পার্ট ভাজার জন্য অপেক্ষা করছি। আমি কিছুক্ষণ সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেই একটা পার্ট একটু ভেজে নিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়েছি আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আশা করছি পেছনটা মানে অপর পাটটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে দেওয়ার পালা। স্ন্যাক্সটাকে উল্টে দিয়েছি আর এই পাশটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে লালচে করে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে অপর পিঠটাও খুব ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। আমি এপিঠ ও পিঠ দুপিঠই খুব ভালো মতো একটু লালচে করে কড়া করে ভেজে নিয়েছি। তো স্ন্যাক্সটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এটাকে এখন আমি সার্ভ করব। এই মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। একদম নতুন ধরনের একটা রেসিপি, একটু ভিন্ন স্বাদের, তবে খেতে কিন্তু ভালোই লাগবে। এবার এটাকে একটু কেটে দেখার পালা। তো আমি একটু কেটে নিচ্ছি আর কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা পুরু হয়েছে আর একটা দারুণ স্মেল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেই যখন তখন এই মজাদার স্ন্যাক্সটি বাসায় বানিয়ে খেতে পারেন। যে কোনো সুপার শপেই সুপার মার্কেটে এই টুনা মাছের ক্যানটা পাওয়া যায়। তো অবশ্যই বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। এই যে দেখুন, অনেক কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ভেতরটা কিন্তু খুবই মজাদার, খুবই পুরু হয়েছে আর খুব ভালো মতোই কিন্তু ভেজে নেওয়া হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আর অবশ্যই আমার আজকের রেসিপির ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।